গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো ডাল বসিয়ে দিলাম। সকালবেলা খুব কাজের তাড়া থাকে, তাই তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, ভয়েস দিয়ে কথা বলছি। তো এখানে দেখো ডাল বসানোর পর এখানে আমি সবজিগুলো তরকারিগুলো গোছাতে চলে এসেছি। আমার কর্তামশাই বাজার থেকে তরকারি এনেছে অনেকগুলো। তো প্রথমেই দেখো এই যে মূলো এনেছে, লাল মূলো আমার খুব প্রিয়, খুব ভালো লাগে মূলো দিয়ে ডাল খেতে। এখন শীতকালে মূলো দিয়ে ডাল ধনেপাতা দিয়ে বলো ভালো লাগে না? সবাই পছন্দ করো। তো এখানে শাকগুলো মূলোর শাকগুলো এখানে রেখে দিয়েছি। মূলোর শাক আর কচি মায়েরার ডাঁটা এনেছিল, ওই ডাঁটার শাকগুলো রেখে দিয়েছি যে পরের দিন রান্না করবো বলে। ডাঁটাগুলো খুব কচি ছিল, ভালো লাগে দিয়ে মাছ দিয়ে ডাঁটা খেতে দারুণ লাগে, কিন্তু বা নিরামিষ তরকারি রাঁধো বেশ ভালোই লাগে। তারপর কুমড়োও এনেছে, কুমড়ো আমরা প্রায়ই খেয়ে থাকি, প্রায় সময় কুমড়ো খেয়ে থাকি। কুমড়ো এনেছে। তারপর তারপর এনেছে ফুলকপিও এনেছে। তারপর এখানে দেখো আমি শাকগুলো কেটে রেখেছি। এখানে শাক এনেছিলো আবার এক্সট্রাভাবে 4 মুঠো শাক এনেছিলো, মানে কচি ডাঁটা শাকগুলো যে এগুলো। তো শাকগুলো কেটে রেখেছি। তারপর এখানে আমি তরকারিগুলোও মানে কেটে রেখেছি, রান্না যে করব, শুটকি রান্না করব। তো এখানে কুমড়ো, আলু, ডাঁটা দিয়ে তরকারিগুলো কেটে রেখেছি রান্না করব বলে। তো ওইখানে দেখতে পাচ্ছ লাউ এনেছে, লাউ রেখেছে, ধনেপাতা আছে, বড়ি আছে, অনেকটাই বাজারে এনেছিল। তো প্রথম ভেবেছিলাম লাউ রান্না করব, তা বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে। তারপরে দেখলাম না, শুটকি অনেক দিন হয়েছে রেখেছে, তো ভাবলাম শুটকিটাই আজকে রান্না করে দিই। তো ওইখানে শুটকিগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে শুটকিগুলো মানে একটু ভেজে নেব মাছের মতন। শুটকিগুলো এরকম গোটা গোটাই থাকে, জানি না তোমাদের কার কীরকম থাকে, কিন্তু আমি কিন্তু এরকম রান্না করলে গোটা গোটাই থাকে, আমি গোটা গোটাই রাখি পছন্দ করে আর কি। হ্যালো সবাইকে, আবার চলে আসলাম অনেক দিন পর না, আবার অনেক গ্যাপটা দিয়ে, খুব বড় একটা গ্যাপ দিয়ে আবার চলে আসলাম 3-4 মাস পরে। আবার মোবাইলটা হাতে ধরে আবার ক্যামেরাটা অন করে ভিডিও শুরু করলাম। তো সকাল থেকে দেখলেই খুব ব্যস্ত ছিলাম কাজে, তো ওরকম তোমাদের সাথে কথা বলিনি, ভয়েস দিয়েই কথা বলেছি। তো এখন স্নান টান সেরে আসলাম, খেতে বসবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, অনেক দিন পরে সে কথা না বললেও ভালো লাগছে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী লাইফস্টাইল। আবার আজকের থেকে শুরু হলো, কথা দিতে পারছি না, আবার শুরু করতে করতে আবার জানি না কি বন্ধও দিয়ে দিতে পারি, গ্যাপ নিতে পারি, ঠিক বলতে পারি না। তো যাই হোক, শুরু করলাম, দেখি চালিয়ে যেতে পারি কি না। যখনই শুরু করি কিছু না কিছু একটা প্রবলেমের জন্য আবার স্টপ করতে হয়। তো দেখি এইবার কি হয়। তো চলো, স্নান টান সেরে আসলাম, এখন খেতে বসবো। কি কি রান্না করলাম সকালে তোমাদেরকে টুকিটাকি একটু একটু দেখিয়েছি, এখন রান্না হয়ে গেছে, এখন আবারও দেখাচ্ছি কি কি রান্না সেরেছি, কি কি করলাম রান্না আজকে দুপুরে, খাওয়া দাওয়া করব। তো চলো আগে দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম। এই যে শাক সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে, এগুলো কচি, একেবারে একদম কচি, ওই যে ডাঁটা বলে না, অনেকরা বলো মায়রার ডাঁটার শাক করেছি। কেন শাক খেতে আমরা সবাই পছন্দ করি, আমার কর্তামশাই, আমার ছেলে, আমি। তো আলু কুচি কুচি করে কেটে রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক রান্না করেছি। তারপর এখানে করেছি এই যে চন্দনা শুটকি দিয়ে আলু, কুমড়ো আর একটু ডাঁটাও দিয়েছি, চন্দনা শুটকি রান্না করেছি আজকে। আর এখানে রান্না করেছি ডাল, মুসুর ডাল, আর কালকে ডিম রান্না করেছিলাম, তো দুটো ডিম রয়ে গেছে। তো আমি শুটকি একটা খুব পছন্দ করি না, একটা ডিম ছেলে খেয়ে নেবে, একটা আমি খেয়ে নেব, এটা গরম করতে হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হবে। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে রয়েছিলাম, আর ভিডিও করিনি। তো শুয়ে রয়েছিলাম, এই যে শুয়ে রয়েছি, এখনও শুয়েই রয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, 6:30টার মতো বাজে। ও বলছিল খিদে পেয়েছে, তো সিঙ্গারা এনেছে, ও খেয়েছে সিঙ্গারা, আমি খাইনি এখনও, খেতে ইচ্ছা করছে না আমার। কারণ কালকেও কি হয়েছে, চপ এনেছিলাম, সন্ধ্যার সময় চপ এনেছি, তো ছেলে খেয়েছে, আমি আর কি একটু পরে খেয়েছিলাম। আর চপটা খাওয়ার পর আগের থেকে একটু একটু মাথা ব্যথা ছিল, আর
খাওয়ার পরে যেমন আস্তে আস্তে মাথা ব্যথাটা বেড়ে গেছে, হয়তো গ্যাস হয়ে গেছে, গ্যাস প্রবলেমের জন্য প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। মানে এমনভাবে উঠেছে বমি হয়ে গেছে। কারণ আমার যখন গ্যাস হয় না আমার খুব ভয় করে, বমিটা হয়ে যায়, আমার বমিটা একদম সহ্য হয় না, সহ্য করতে পারি না। মাথাটা ঢন ঢন করে খুব জোরে জোরে, মানে মনে হচ্ছে কেউ যেমন হাতুড়া দিয়ে বাড়ি বাড়ি মারছে মাথায়, খুব ব্যথা হয়। বমি টমি হয়ে শরীরে একদম আমার কাঁপ ছুটে গেছে। তো কালকে তো কারো খাওয়া দাওয়া রাতেরবেলা হলো না, আমার ছেলেও খেলো না, ওর পাপাও খেলো না, আমি তো খেলামই না। আজকে সকাল থেকেও শরীরটা ভালো ছিল না, একটু জ্বর জ্বর ছিল, শরীরটা খুব দুর্বল লাগছিল। তা এখন সিঙ্গারা এনেছে, ভাবছি খাবো না, খিদেও পেয়েছে। আবার যদি মাথা ব্যথা ওঠে, হয়ে গেছে, আজকেও আবার হয়ে যাবে। চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, শরীর খুবই খারাপ, একদম ভালো লাগছে না আমার। না কি হয়েছে আমি জানি না, শরীরটা প্রায় এইভাবে আমার খারাপ থাকে, হঠাৎ করে কি হয়ে যায় একদম ভালো লাগে না। তো চলো ঠিক আছে, একটু চা করব, চা আর সিঙ্গারায় চা খাবো একটু, দেখি চা খাওয়ার পর যদি একটু ভালো লাগে। চলো চাটা করি, খাই, তারপর তোমাদের সাথে দেখি। আজকে ভিডিওটা বেশি বড় করব না, ছোটই করব। তো চলো, নিয়ে নিলাম এখানে চা, একটু লিকার চা করেছি দেখো, আর এই সিঙ্গারা, আর সকালে কেক ছিল, তো এই কেক, চা, কেক আর সিঙ্গারা, একটু চা খাবো। ছেলে ওই ঘরে পড়তে বসেছে, তা আমি এই ঘরে বসে বসে খাই।